ব্রহ্মপুত্র নদীর তীরে এবং শিলং মালভূমির পাদদেশে গুয়াহাটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বর্ণিত। শহরটি আসামের পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং মন্দির থেকে শুরু করে বন্যপ্রাণী অভয়ারণ্য, জাদুঘর এবং বিভিন্ন বাজার যা দেখার মতো রয়েছে। আরও অনেক দর্শনীয় স্থান, তাদের মধ্য থেকে 10টি জনপ্রিয় স্থান নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর, কামাখ্যা মন্দির। নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির একটি পবিত্র হিন্দু মন্দির যা গুরুত্বপূর্ণ তান্ত্রিক দেবী কামাখ্যাকে উৎসর্গীকৃত। বেশ কয়েকটি স্বতন্ত্র মন্দির দ্বারা গঠিত কামাখ্যা মন্দিরটি হিন্দু ও তান্ত্রিক পূজারীদের দ্বারা শ্রদ্ধাজনক এবং বিশেষত বার্ষিক অম্বাবাচী মেলা উৎসবের সময় একটি বিখ্যাত তীর্থস্থান। 2 নম্বর, আসাম রাজ্য জাদুঘর। ভারতের অন্যতম বৃহত্তম জাদুঘর আসাম রাজ্য জাদুঘরটি বিভিন্ন ধরনের ভাস্কর্য, চিত্রকর্ম, হস্তশিল্প এবং মুদ্রা, পুরাতন রাজকীয় পোশাক, প্রাচীন জিনিসপত্র এবং ঐতিহাসিক মূল্য সম্পর্কিত অন্যান্য নিবন্ধের প্রদর্শনীর মধ্য দিয়ে আসাম এবং এর জনগণের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে প্রতিফলিত করে। অস্ত্র, বাসন এবং সর্বোত্তম টেরাকোটার কাজ, আহোম রাজবংশের অনেক বিরল নমুনাগুলিও কিছু পুরনো পুঁথির সাথে জাদুঘরের সীমানায় রাখা হয়। জাদুঘরটি 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গুয়াহাটির উল্লেখযোগ্য পর্যটন স্থান। 3 নম্বর, নেহেরু পার্ক। আপনি কিছুটা শান্তি ও শিথিলতা চাইলে নেহেরু পার্ক অন্যতম সেরা জায়গা। পার্কটি সুন্দরভাবে যথেষ্ট পরিমাণে সবুজ শাকসবজি, মাছের পুকুর এবং শিশুদের জন্য খেলার জায়গা সহ রক্ষণাবেক্ষণ করা হয়। পার্কটির লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যায় দেখার মতো। অন্যান্য বৈশিষ্ট্য যেমন কংক্রিটের মূর্তিগুলির সমাবেশ, অসমীয়া সংস্কৃতির বিভিন্ন নৃত্যের চিত্র, একটি জগিং ট্র্যাক, একটি রক গার্ডেন এবং একটি উন্মুক্ত এয়ার থিয়েটার নেহেরু পার্ককে একটি প্রধান পর্যটকদের আকর্ষণ করে তোলে। এটি গুয়াহাটির সুন্দর দর্শনীয় পর্যটন স্থান। 4 নম্বর, আসাম রাজ্য চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। গুয়াহাটি চিড়িয়াখানা নামেও পরিচিত এটি উত্তর পূর্বের বৃহত্তম চিড়িয়াখানা যা সারা বছর পর্যটকদের আকর্ষণ করে। হেনগ্রাবাড়ি রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত চিড়িয়াখানার ভেতরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট 113 প্রজাতির প্রাণী, পাখি ও সরীসৃপ রয়েছে। 1982 সালে চিড়িয়াখানায় একটি বোটানিক্যাল গার্ডেন সংযোজিত হয়, যেখান থেকে এটি আসাম রাজ্য চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিতি লাভ করে। 5 নম্বর, উমানন্দ মন্দির। সপ্তদশ শতাব্দীতে নির্মিত উমানন্দের মন্দিরটি শক্তিশালী আহোম রাজবংশের উত্তরাধিকার। মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ময়ূর দ্বীপে অবস্থিত এবং এটি কেবল শিবের উপাসনার জন্যই উৎসর্গীকৃত। মন্দিরটি কয়েকটি শিলা কাটা চিত্র দ্বারা চিহ্নিত হয়েছে যা বহু হিন্দু দেবতার প্রতিনিধিত্ব করে। মন্দিরে পৌঁছাতে ফেরি চড়ার দরকার পড়ে, যা মন্দিরের দর্শনের মতোই আকর্ষণীয়। 6 নম্বর, শিল্পগ্রাম। সমগ্র উত্তর পূর্ব অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক হেরিটেজ এবং ট্র্যাডিশনাল শিল্পগ্রামে প্রদর্শিত হয়, যা এই অঞ্চলের একমাত্র কারুকাজের গ্রাম। এটি স্থানীয় মানুষের হাতের দ্বারা নির্মিত বিভিন্ন হস্তশিল্পের জন্য পরিচিত। একটি উন্মুক্ত বিমান
মিলনায়তনে সারা বছর নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা শহর ভ্রমণে ভ্রমণকারীদের জন্য শিল্পগ্রামকে একটি গুরুত্বপূর্ণ স্টপ তৈরি করে। 7 নম্বর, চান্দুবি হ্রদ। গারো পাহাড়ের পাদদেশে চান্দুবি হ্রদটি 1897 সালের আসামের ভূমিকম্পের সময় ধ্বংসপ্রাপ্ত বন থেকে উদ্ভূত হয়েছিল। গভীর বন, চা বাগান এবং ছোট ছোট গ্রামগুলি হ্রদের চারপাশের প্রাকৃতিক দৃশ্য বিনোদনের জন্য একটি উপযুক্ত জায়গা। পিকনিকের পাশাপাশি হ্রদের ধারে ঘুরে বেড়ানোর বা হ্রদের জলে মাছ ধরার সুযোগ রয়েছে। 8 নম্বর, নবগ্রহ মন্দির। আসামের একমাত্র মন্দির যা আকাশের প্রধান 9টি গ্রহ পৃথিবীকে শাসন করে তাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। নবগ্রহ মন্দিরটি চিত্রশাল পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে এবং 9টি শিবলিঙ্গের মাধ্যমে স্বর্গীয় দেহের প্রতিনিধিত্বকারী। 18 শতকে মন্দিরটি এখনও জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের অধ্যয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র। 9 নম্বর, ভুবনেশ্বরী মন্দির। গুয়াহাটির এই পবিত্র মন্দিরটি প্রাচীন এবং এটি দেবী ভুবনেশ্বরীর উদ্দেশ্যে নির্মিত। এই মন্দিরটি শহরের বিখ্যাত কামাখ্যা মন্দির থেকে খানিকটা উঁচুর নীলাচল পাহাড়ের শীর্ষে অবস্থিত। মন্দিরটির চারপাশটি বর্ণমুগ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পর্যটককে আকৃষ্ট করে। পাহাড়ের চূড়া থেকে গুয়াহাটি শহরটি দেখতে খুব সুন্দর লাগে, তাই এই আশ্চর্যজনক দৃশ্যটি কখনো আপনার ভ্রমণে বাদ দেওয়া যায় না। 10 নম্বর, পানবাজার। গুয়াহাটি শহরের কেন্দ্রস্থল পানবাজার একটি প্রাণবন্ত পর্যটন কেন্দ্র, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি ভবন, শপিং সেন্টার, রেস্তোরাঁ, বইয়ের দোকান, ঐতিহ্যবাহী শিল্পকলা ও কারুশিল্পের দোকান, এমনকি একটি বড় ওষুধ ও ওষুধের বাজার এর সীমানায় অবস্থিত। স্পষ্টভাবে বিনোদনের ক্ষেত্রে কম নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেড়াতে থাকুন, সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।